This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বরদাস্ত নয়, বাংলায় নেতাদের সতর্ক করল জাতীয় কংগ্রেস। মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে খড়গহস্ত প্রদেশ কংগ্রেসের একাংশ। বিধান ভবনের বাইরে খার্গের পোস্টারে কালি। দলে বিশৃঙ্খলা রুখতে বার্তা দিলেন কে.সি. বেণুগোপাল। অধীর ইস্যুতে জাতীয় কংগ্রেসের সঙ্গে সংঘাতে বাংলার কংগ্রেসের একাংশ। এই মুহূর্তে রাজা চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, একটা কথা বলো, এতে এই যে জাতীয় কংগ্রেসের সঙ্গে বাংলার কংগ্রেস, এই যে সংঘাত, এই সংঘাত যখন প্রকাশ্যে চলে আসছে তখন ভোটের কি রিয়াকশন, কি ইম্প্যাক্ট পড়বে? দেখো, আগে ঘটনাটা কি একটু বলে দিই। দেখো, মানে কংগ্রেস ঘরানার রাজনীতিতে এটা নতুন কিছু নয়। এর আগেও বারবার এমন হয়েছে যে হাইকমান্ডের সঙ্গে প্রদেশের একটা অংশের সংঘাত বেঁধেছে, সেটা সভাপতিকে কেন্দ্র করে হোক, সেটা এখানে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হোক, কিংবা এবার কিন্তু ঘটনাটা একটু ইউনিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কোন চোখে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা থাকবেন কি থাকবেন না, সেই প্রশ্নে একটা ফান্ডামেন্টাল বিতর্ক শুরু হয়েছে। এটা একটা মৌলিক বিতর্ক, কারণ জাতীয় কংগ্রেস এটা মনে করছে যদি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজাল্ট খুব ভালো হয় তাহলে কিন্তু তখন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন পড়বে বিজেপিকে রোখার জন্য জাতীয় স্তরে। এইরকম একটা অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তার যে নৈতিক বিরোধিতা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, সেটা তিনি জিইয়ে রাখবেন বা বজায় রাখবেন। এইরকম একটা অবস্থায় তার যারা অনুগামী তারা কখনো কালি ছিটিয়ে দিচ্ছেন খার্গের মুখের পোস্টারে, কখনো সেই পোস্টার ছেঁড়াছিড়ি করছেন। ফলে কংগ্রেস এমনিতেই কিন্তু এটা কংগ্রেস ঘটনাতে বারবার এই জিনিস ঘটেছে। প্রশ্ন হচ্ছে এটা ভোটের মুখে পঞ্চম দফা, যদিও মুর্শিদাবাদ মালদার ওই সব এলাকার ভোট হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা ভোটের পঞ্চম দফার ভোটের মুখে হয়েছে, ফলে অধীর চৌধুরীও অস্বস্তি এড়াতে পারবেন না। অধীর চৌধুরীকে তার যে চিরাচরিত তৃণমূল বিরোধিতা সেটা বজায় রাখতেই হবে। রাজা, দেখো, শুধু অস্বস্তি এড়ানো নয়, এটা যে এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্বটা রয়েছে, এটা তো তাদেরও তৃণমূল স্তরের যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তাদেরও বোঝাতে হবে, তাই না? অবশ্যই তাই। এ রাজ্যে যেহেতু কংগ্রেস ভেঙেই তৃণমূল তৈরি হয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা পুরনো কংগ্রেস কর্মী এখনো যারা কংগ্রেস করেন, যে অংশটা দলে রয়ে গেছেন, তাদের মূল ক্ষোভ কিন্তু তৃণমূল নেত্রী এবং তৃণমূলের বিরুদ্ধেই। ফলে এই ভারসাম্যটা বরাবর হাইকমান্ডকে এবং প্রদেশ কংগ্রেসকে বজায় রেখে চলতে হয়েছে। এবার এই তালমেল বা ভারসাম্যতেই গন্ডগোল হয়েছে। সেই জন্যই এটা দেখতে হবে যে আগামী কয়েকদিনেও এর রেস থাকে কিনা। এটা থামাতে পারলে একমাত্র অধীর চৌধুরী থামাতে পারেন। তিনি যদি বার্তা দেন তাহলে হয়তো আপাততভাবে সেটা থামতে পারে। বেশ রাজা, আপাতত তোমাকে ধন্যবাদ। এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন স্বয়ং তার বক্তব্য শোনাবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ, তার বক্তব্য, একই সঙ্গে রাজ্যের শাসক দলের কি বক্তব্য, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। এটা খুবই নিন্দাজনক ঘটনা, আমি এটা তীব্র নিন্দা করি। আমরা তার জন্য এফআইআরও করেছি। সে আমাদের সারা দেশের সভাপতি কংগ্রেস দলের, তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে। তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি সর্বোচ্চ পদে আসেন, তাই স্বাভাবিকভাবেই তাকে অপমান করা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই। তার জন্যই আমরা পুলিশকে এফআইআর দায়ের করেছি। হতে পারে এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল বা যারা সরকারি দল বা যারা সরকার বিরোধী দল, উভয়ই ইচ্ছা থাকতে পারে যে কংগ্রেসের মধ্যে আরও বেশি জটিলতা বাড়িয়ে দাও, সেই জটিলতা বাড়ানোর চেষ্টা করতে পারে। অধীর চৌধুরী তো ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে আসছেন, তাহলে তখন মল্লিকার্জুন খার্গে কথা বলেননি কেন? মুর্শিদাবাদ মালদার ভোট শেষ হয়ে যাবার পরে কেন খার্গের স্টেটমেন্ট এলো? এটা পরিকল্পিতভাবে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচন লড়ছে। দিল্লিতে জোট আছে, চেষ্টা করছে, এবং অধীর চৌধুরীও ভালো করে জানেন যে কংগ্রেস করতে হলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে। অধীর বাবু একটু গন্ডগোল দেখেন আর কি, কিন্তু অধীর বাবুকে যে তার সভাপতি কি বলেছে সেটা তো সারা ভারতবর্ষ দেখেছে। আর এমন জায়গায় চলে গেছে অধীর বাবু যে
তিনি হচ্ছেন রাজ্যের সভাপতি এই প্রদেশের, আর যিনি সর্বভারতীয় সভাপতি তার ছবিতে ওই জাতীয় কংগ্রেসের অফিসে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে যারা অধীরবাবুর বশংবদ এইভাবে ট্রেন্ড হয়েছে। তো অধীরবাবু আর কি দেখবেন, এত যে বলছে যে যা বলবে হাইকমান্ড বলবে, তো উনি নিজেকে সব সময় নিজেকে কিছু একটা ভেবে নেন। তৃণমূলের এসব করার দরকার হচ্ছে না, বহরমপুর হাত থেকে গেছে, সুতরাং মুখের চেহারাটা দেখেই তো সেটা সবাই ধরে ফেলছে। এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে যারা রয়েছেন। কংগ্রেসের তরফ থেকে সন্দীপা চক্রবর্তী রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফ থেকে রিজু দত্ত এবং বিজেপির তরফ থেকে তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, এবং আমি আপনাদের সঙ্গে মঞ্জিরা রয়েছি। আপনাদের তিনজনকেই স্বাগত। সন্দীপা, আপনাকে দিয়েই শুরু করি। সন্দীপা, এই যে বিষয়টা এই মুহূর্তে সামনে এসে, যদিও মালদা মুর্শিদাবাদের ভোট হয়ে গেছে, এখনো দুটো দফা বাকি, তো এর কোনো ইম্প্যাক্ট করবেন না বলছে, কি মনে হয় আপনার? না, দেখুন, প্রত্যেকটা দলের মধ্যেই মতান্তর থাকে, এখানে দুই ভাইয়ের মধ্যেও একটা মতান্তর হয়েছে, সে হতেই পারে। কিন্তু আমাদের সর্বভারতীয় সভাপতি অধীরবাবুকে ওই যেরকম ভাবে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী আর সুকান্ত বাবুকে যেভাবে বলদের সাথে তুলনা করেছেন, এইসব অপশব্দ তো ব্যবহার করেননি। একটা মতান্তর হয়েছে, একটা পলিটিক্যাল মতান্তর। না, এটা পলিটিক্যাল মতান্তর সন্দীপা এত ছোট করে বললে কি হবে বিষয়টা? তার কারণ মল্লিকার্জুন খার্গে পরিষ্কার অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রথম থেকে ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে এসছেন এবং তিনি তার নীতিতে একেবারে অনড় থাকছেন, তার বিরোধিতা করেছেন। এই তো আপনি তো উত্তরটা দিয়ে দিলেন। মল্লিকার্জুন খার্গে এসেও দেখুন, একটা জিনিস বলে রাখছি, আমরা তো ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আমরা হতে যাবো কেন, বা অধীরবাবু হতে যাবেন কেন? তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওনার নীতি, ওনার পলিসি, তৃণমূল কংগ্রেস, আমরা রাজনৈতিক বিরোধিতা, এবং সেটা মল্লিকার্জুন খার্গে এসে বলেছেন, এখানে বাংলার বুকে এসে বলেছেন। যেভাবে বিজেপি কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে, তৃণমূলও একই করছে। রাহুল গান্ধীজি বলেছেন ভোট কাটুয়া পার্টি। কথাটা সেখানে নয়, কথাটা হচ্ছে আজকের দিনে আমাদের কাছে আরো বড় অনেক ইস্যু আছে, যে ইস্যুগুলোকে সামনে রেখে আমাদেরকে লোকসভা নির্বাচনটা লড়াই করতে হচ্ছে। এবং আজকের দিনে এইগুলো কোনো ইস্যু নয়, ইস্যু মেন হচ্ছে গোটা ভারতবর্ষে। যতই এড়িয়ে যান না কেন সন্দীপা, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কংগ্রেস মানে কিন্তু এখনো অধীর রঞ্জন চৌধুরীকেই সকলে চেনে, এবং তিনি একমাত্র এখনো পর্যন্ত আপনাদের যদি সাংসদ ধরি তার বক্তব্য, তাকে বলছেন, তিনি কি বলছেন বা বক্তব্য নয়, এবং কে বলছেন? মল্লিকার্জুন খার্গে বলছেন, সর্বভারতীয় সভাপতি। এটাই তো আমরা বলতে চাইছি যে হ্যাঁ বলেছেন, এটাই তো বলেছি। মতান্তর একটা গণতান্ত্রিক একটা পার্টির মধ্যে, এটা গণতান্ত্রিক যে হাওয়াটা আছে সেটা ভালো। একটা আপনি আপনার মতটা প্রকাশ করতে পারছেন, আমরা আমাদের মতটা প্রকাশ করতে পারছি। কিন্তু আরেক পাশাপাশি এটাও বলে দিচ্ছি, যারা খার্গেজির ছবিতে কালি লাগিয়েছে তারা কংগ্রেস করে না, তারা কিছু তৃণমূলের দালাল আছে যারা রাজনৈতিকভাবে কমপ্লিটলি ব্যাংকরাপ্ট, তারা এই কাণ্ডটি এই প্রসঙ্গে আমি আসছি। তবে তার আগে সন্দীপা, এটাও ঠিক, মালদা মুর্শিদাবাদের ভোটের পর কেন এরকমটা বলতে হলো? তার আগে বললেন না কেন একবারও? সেটা মল্লিকার্জুন বাবু জানেন, এটা আমি তো আর মল্লিকার্জুন খার্গে নই, আমি কি করে বলবো বলুন তো? এটা নিয়ে বিরোধীরা যদি কাটাছেড়া করে তাহলে আরো ভালো, তৃণমূল এবং বিজেপি যদি কাটাছেড়া করে তাহলে আমাদের জন্য আরো ভালো, আমাদের জন্য আরো সুবিধে। যে কথাটা আপনারা বলছেন যে রিজু খানিকটা কি সুবিধে হলো আপনাদের? দেখা যায় না, সেটা আমাদেরকে আরো ডিভিডেন্ড দেবে। কংগ্রেসকে ওরা ভয় পেয়েছে বলে এত কাটাছেড়া করছে। আচ্ছা, কংগ্রেসকে ভয় পেয়েছে বলে আচ্ছা কাটাছেড়া করছে। রিজু, দেখুন, প্রথমেই বলি, অধীর চৌধুরী এখন ওই কংগ্রেসের একটু পলিশ ভার্সন অফ কৌস্তব বাগচি। আপনারা চ্যানেলেই আমি দেখছিলাম সুকান্ত মজুমদার তো অধীর চৌধুরীকে ওপেন অফার দিচ্ছে বিজেপিতে যাওয়ার জন্য। তো আর এই চৌঠা রেজাল্ট, বহরমপুরের রেজাল্ট বেরোনোর পর এদের যে প্রদেশ কংগ্রেস অফিসটা আছে সেটা আমি সূত্র মারফত শুনেছি ওটা বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হবে। এদের দলটা প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরী দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে, আর এই দলটাই প্রদেশ কংগ্রেস বলেছে দলটা বাংলার বুক থেকে উঠে যেতে চলেছে। সেই জন্য আমি এক সেকেন্ড শেষ করে দিচ্ছি। এই যে কংগ্রেসের এখানে যিনি আছেন তিনি বলছেন তৃণমূলের দালালরা এইসব করেছে, তৃণমূলের এইসব করার দরকার পড়ে না। আমি তো শুনেছি সৌম্য আইচরায় কিছু লোকদের নিয়ে এই কালি মাখিয়েছে মল্লিকার্জুন খার্গের মুখে, তাই আজকে কেন্দ্রীয় হাইকমান্ড দিচ্ছে ভালোভাবে এদের দোষ। বেশ রিজু, বেশ আমি তরুণজ্যোতির কাছে যাই। তরুণজ্যোতি, আমি মঞ্জুরা দেবী একটা লাগবে এখানে বলতে হয়। আমি আসবো সন্দীপা, আমি আসবো, এমনিতেই আপনারা তিনজনেই বাইরে রয়েছেন। তরুণজ্যোতি, ঠিক আছে। মঞ্জিতা, ভারতীয় জনতা পার্টি এটা পলিটিক্যাল পার্টি, ডাক্তার তো নয়। আর তার মধ্যে মরা মেরে খুনের দায়ে কে জেলে যাবে বলো তো?
কংগ্রেস মর্গে আছে, সেই বডিতে কাটাছেড়া করে কি লাভ? দুঃখ হয়। অধীর রঞ্জন চৌধুরীর মতো লোকজন যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে, তখন মল্লিকার্জুন খাড়গে বলে তুমি চাইলে অধীর কौन होता है, हम लोग हाई कमांड है, वो चाहे तो निकल सकता है। মানে অধীর রঞ্জন চৌধুরীর অকাত বুঝিয়ে দিল কেদের হাই কমান্ড, বুঝিয়ে দিল তুমি ওই নেতা ফেতা কিছু নও, এই হাই কমান্ডের একজন চাকর মাত্র, হাই কমান্ড চাইলে তোমাকে বের করে দিতে পারে। কংগ্রেস এটা বরাবরই করেছে, এদের কর্মীরা মরছে কেন তৃণমূলের হাতে, আর তৃণমূল তামাক খাওয়ার জন্য ব্যস্ত। বেশ, সন্দীপা খুব সংক্ষেপে। হ্যাঁ, না ঠিক আছে, এবার তরুণ যদি মানে বিজেপির প্রতিনিধি এবং তৃণমূলের প্রতিনিধির যে চিন্তা ভাবনা, মুখের ভাষা, ওইগুলো এক হবে এটা তো জানা কথাই, নাগপুরের স্ক্রিপ্ট বলে চলছে। কিন্তু আমি আবারও জিজ্ঞেস করছি তরুণ জ্যোতি, আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম শুরুতে যে দিলীপ ঘোষ বাবু, বেশ আমাকে আবার এক্ষুনি ভোটের খবরে ফিরতেই হবে সন্দীপা, থামাতে বাধ্য হচ্ছি আমি। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের, ব্যারাকপুরের ছবি দেখাবো, 2019-এর ছবি সেখানে ফিরেছে, কারণ অর্জুন সিংকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, বুথ দখল ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অর্জুন পৌঁছতেই তুলকালাম। একদিকে যখন অর্জুন সিংয়ের ছবি দেখাচ্ছি, একই সঙ্গে পাশে লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি, বিক্ষোভের মুখে পড়েন লকেট চট্টোপাধ্যায়ও। সকাল থেকেই আমরা দেখেছি লকেট চট্টোপাধ্যায় তিনি রণংদেহী মেজাজে রয়েছেন এবং বুথে বুথে ঘোরার সময় তার সঙ্গে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভও যেরকম আমরা দেখতে পাই। ধনেখালি 10ঘরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা, এর পাশাপাশি ব্যারাকপুরের ছবি দেখাচ্ছি আপনাদের, লাঠি চার্জ করতে হয় পুলিশকে, টিটাগড়ের ছবি এটা, অর্জুন সিংকে ফের গো ব্যাক স্লোগান, কালো পতাকা। পঞ্চম দফা নির্বাচনের দিন অশান্তির একাধিক ছবি। এরই মধ্যে চোর ডাকাত স্লোগানে তপ্ত ধনেখালি, সম্মুখ সমরে বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। বিধায়ককে উদ্দেশ্য করে চোর স্লোগান লকেটের, পাল্টা লকেটকে ডাকাত তোপ অসীমা পাত্রের, তুমুল বচসা। একদম ধরি, একদম নিয়ে চলে যাব। কেন আমার ক্যাম্পে এসেছে? অভিযোগ করা হচ্ছে তা হচ্ছে এলাকা শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, সেখানে লকেট চট্টোপাধ্যায় আর তিনি কেন এলাকায় এসে পৌঁছালেন, এই প্রশ্ন তারা তুলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং এই যে মুইদিপুর, যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি, সেই মুইদিপুরে গতবার অর্থাৎ 2019 সালের যখন লোকসভা নির্বাচন হয়েছিল, আর সেই সময় এখানে এসে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৎকালীন বিজেপি প্রার্থী, বর্তমানেও বিজেপি প্রার্থী লকেটের বিরুদ্ধে। এবং সেই কারণেই আজকে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এই এলাকায় পৌঁছানোর পরই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গো ব্যাক স্লোগান তোলা হয়। কেন ভাঙচুর করবে? 5 বছর পর এসে কেন ভাঙচুর করবে আমার বুথ ক্যাম্প? এমন পরিস্থিতি অসীমাদি কেন হলো? কেন হলো এই পরিস্থিতি? লোকের চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা আমার বাড়ি, আমার বাড়ির পাশে এসে উনি নাটক করছেন, আমি তো বাড়িতে ছিলাম, তাহলে এখানে এসে উনি নাটক করছেন কেন? লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে কমিশনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তিনি ফোনে কথা বলছেন এবং তার বক্তব্য যে তিনি এখানেই বসে থাকবেন। বলা হয় ফোর্স ভেজনে কে লিয়ে বলা হয়, এরা সব রিগিং করছিল, আমি এসেছি, যাই করুক না কেন, করবোই তো। ভোট লুট হলে তো অশান্তি কি করবো? শান্তি রাখবো? শান্তির জল দেবো নাকি? অসীমা পাত্র নিজের এলাকা, আর লকেট চট্টোপাধ্যায় তিনি আবার পিছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছেন। ধনেখালির এই মুইদিপুরের যে পরিস্থিতি, তাতে কিন্তু মানুষজন আর ভোট মুখী নেই। তার কারণ আমরা এর আগেও ধনেখালির একটি বুথে গিয়েছিলাম, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের কারণে যে ভোটাররা রয়েছেন তাদের ভোট কিন্তু কোথাও থমকে গিয়েছিল। চোর ডাকাত এই স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে রয়েছে, ফলে ভোটারদের ভোট কিন্তু কোথাও গিয়ে সমস্যায় পড়ছে।